গোরা বছর রাত্রে হঠাৎ কইরা হানজালা শুনে নবী নাই হানজালার কানে যখন এই আওয়াজ যায় হানজালা এবার ডাকিয়া বলে প্রাণের বিবি রে একটু আমার পাঞ্জামিটা দিয়ে দাও। পাঞ্জামিটা যখন দিয়ে দেওয়া হয় হানজালা যখন পাঞ্জামিটা পরে ফেলে ডাক দিয়া কয় বিবি রে আমার তরবারিটা দাও। হানজালার তরবারিটা যখন দিয়ে দেওয়া হয় এবার হানজালা দৌড়ায় বিবি পিছন দিক থেকে জামাটা দইরা টান দিয়ে বলে প্রাণের স্বামী রে কই যাও কই যাও। এমন সময় হানজালা বলে এ প্রাণের বিবি শুনো যেই জমিনে নবী নাই ওই জমিনে আমি হানজালার থেকে কোনো লাভ নাই। আমার ছাড়াও আমি আমার নবীর সাথে যাব। প্রাণের বিবি ডাক দিয়া কয় ও প্রাণের স্বামী রে আপনার উপরে তো গোসল ফরজ হয়ে আছে, একটু পানি আইনা দেই একটু আপনি গোসলটা করে নেন। হানজালা ডাক দিয়া কয় প্রাণের বিবি শোনো আজকে যদি উহুদের ময়দানে যাইতে দেরি হয় আমার মায়ের নবী যদি শহীদ হয়ে যায় কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে হানজালা উহুদের ময়দানে আমার নবী শহীদ আর তুমি ঘরের মধ্যে আরাম করো, ওই সময় আমি কি জবাব দিব রে বিবি? আমি যদি নবীর আশিক হতে পারি আল্লাহ আমার ব্যাপারে একটা ব্যবস্থা করবে। এরা যুবক এক পর্যায়ে যখন যুদ্ধটা শেষ হয়ে যায় আল্লাহর নবীর পাশে হযরত আবু তালহা জীবন যায় পড়ে আছে আমার মায়ের নবী ডাক দিয়ে বলে সাহাবী শোন আউজাবাত তালহা আমার তালহা আল্লাহর তরি জান্নাতের মেহমান হয়ে গেছে। এরে যুবক আমার মায়ের নবীর মাথার ভিতরে তলোয়ার ঢুকে আছে, আমার মায়ের নবীর দান মুবারক শহীদ হয়ে গেছে। আবু বকর যখন দেখে আমার মায়ের নবীর মাথায় একটা রড আবু বকর দৌড়ায়, আবু বকরের দৌড়ানি দেখা আমার মায়ের নবীর আরেকজন সাহাবী আবু বকরের ডাক দিয়া বলে আবু বকর ভাই নবীর সাথে আপনি থেকে অনেক আমল করেছেন, আপনার নেকি পৃথিবীর সবচেয়ে বেশি হয়ে গেছে নবীর উম্মতের মধ্যে। এ আবু বকর আজকে একটু আমার একটু সুযোগটা দিয়ে দাও, আমি আজকে একটু আশিকে নবী হতে চাই, আজকে আমি একটু নবীর পাগল হতে চাই। আমার নবীর সাহাবী আবু বকর তার সুযোগ করে দিয়েছে। ওই নবীর সাহাবী এবার মায়ের নবীর কাছে গিয়া প্রথম সামনের দুইটা দাঁত দিয়া লোহাটারা যখন কামড় দিছে সঙ্গে সঙ্গে দুইটা দাঁত নবীর প্রেমে শহীদ হয়ে জমিনে পড়িয়া যায়। এরপরেও নবীর আশিক তো বড় পাগল। সাহাবারা বলে এ নবীর সাহাবী পাগলামি করিস না, আমরা নবীজির লোহাটাকে অন্যভাবে বের করে দিব। কিন্তু নবীর আশিক বলে সাহাবী শোনো আমারে বাধা দিও না, কারণ আমি আজকে এই লোহাটা না বের করে ক্ষান্ত হব না। আমার মায়ের নবীর আশিক আবার মারিত্তারটা দিয়া লোহাটা যখন কামড় দেয় রে যুবক এত জোরে টান দেয় লোহাটা বের হয়ে যায়, নবীর সাহাবী জমিনে বেহুশ হয়ে যায়। আবার মায়ের নবীর মাথাটা ব্যান্ডেজ যখন হয়ে যায় ব্যান্ডেজ হওয়ার পরে আবার নবীর একটু ভালো লাগে। আবার নবী ডাক দিয়া কয় আবু বকর ওমর তোমরা কই? আবার জান্নাতি সাহাবাদের লাশগুলা জমা করা। সব সাহাবা একরাম এক একটা কইরা লাশ তালাশ করে এক একটা কইরা লাশ খুঁজে
আরে 68টা লাশ লাইন দিয়ে রাখছে, 68 আল্লাহ জান্নাতি পাখিদেরকে লাইন দিয়ে রাখছে। আমার মায়ের নবী বলে ওমর আবু বকর 68 জন হবে না, আজকে 70 জন হবে। কারণ গতকালকে রাত্রে আমি স্বপ্ন দেখেছি রে, আল্লাহর রাস্তায় আমি 70টা উট কোরবানি করেছি। এরে নবীরা আসে সব সাহাবায়ে কেরাম, এবার এই পাহাড় ওই পাহাড়, কই সাহাবার লাশ পাওয়া যায় না। হঠাৎ কইরা একজন সাহাবী সাফা মারওয়ার অপর পাশে রুমা নামক একটা পাহাড় আছে, ওই পাহাড়ের দিকে তাকাইয়া দেখে একটা হাতের মতো মনে হয়। সাহাবায়ে কেরাম দৌড়ায়া পাহাড়ের উপরে যাইয়া দেখে একজন সাহাবীর লাশ, দেখে হাতগুলা কাটা, দেখে পাগুলা কাটা, দেখে এই যে নাকটাও কাটা, দেখে পেটটাও পড়া, দেখে কলজাটাও পড়া। কে জানো কলিজাটার চিবায়া চিবায়া খাইছে। সাহাবায়ে কেরাম দেখে চিনতে পারেন রে যুবক। আমার মায়ের নবীরে ডাক দিয়া বলে নবী গো আসে, একটা লাশ পাওয়া গেছে গো নবী, কিন্তু তার চেনা যায় না, তার চেহারাটাও ক্ষত বিক্ষত করে দিচ্ছে। আমার মায়ের নবী দৌড়াইয়া দৌড়াইয়া যায়। আমার মায়ের নবী লাশটা দেখার সাথে সাথে ছোট্ট বাচ্চার মতো ফুপায়া ফুপায়া কান্দে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে পয়গম্বর আপনি কেন কান্দেন গো? আমার নবী বলে সাহাবী রে, এই লাশটারে কি চিনো না? এই লাশের শরীর থেকে আমার বাবা আব্দুল্লাহর গন্ধ আছে। এইটা আমার চাচা। আমার মায়ের নবী নিজের চাদরটারে বিছায়া তার চাচার সব টুকরাগুলোকে একত্রিত কইরা আমার মায়ের নবী ওই 68টা লাশের পাশে এবার 69টা লাশ। আমার মায়ের নবী এবার সাহাবায়ে কেরাম রে বলে, ও সাহাবার দল, আরো একটা লাশ আছে, একটু খুঁজা খুঁজা দেখো। সাহাবায়ে কেরাম খুঁজা দেখে কোনো লাশ নাই। আমার মায়ের নবী টেনশনে পড়ে গেলেন। আমার মায়ের নবী চিন্তায় পড়ে গেলেন, আমার আরেকটা আশিক। এমন সময় মায়ের নবী তাকাইয়া দেখে একজন মহিলা নিজের একটা লাল উড়না উড়াইতে উড়াইতে উহুদের দিকে দৌড়ায় আর বলে, নবী গো আমার স্বামী হানজালারে গোসল না করায়া আপনি মাটি দিয়েন না। এমন সময় পয়গম্বর ডাক দিয়া কয়, এ বোন তুমি কে, কি তোমার পরিচয়? এমন সময় মহিলা ডাক দিয়া বলে, নবী গো গতকালকেই তো আপনি মসজিদে নববীর ভিতরে আমার বিবাহ পড়াইলেন। আমি হানজালার বিবি, আমার স্বামীর উপরে গোসলটা ফরজ। ও নবী আপনি গোসল না করে আমার স্বামীটারে আপনি কাফন দিবেন না। আমার মায়ের নবী দেখে কৈলাস লাশ তো নাই। আমার মায়ের নবীর বড় টেনশন, আমার মায়ের নবীর বড় পেরেশান। আমার আল্লাহ যখন আমার নবীর পেরেশানি দেখে আমার মাওলার কুদরতি অন্তরে জোশ মেরে উঠে। আমার আল্লাহ জিবরাইল ডাইকে ডাইকে বলে, ও জিবরাইল আমার বন্ধুর কানে কানে জানাইয়া দে, আমার যেই বন্ধুর আশিক, আমার যেই বন্ধুর পাগল, আমার বন্ধুর পাগল হইয়া ফজর গোসলটাও না করিয়া যুদ্ধের ময়দানে হাজির। আমি কি আমার বন্ধুর পাগলরে ভালোবাসতে পারি না? আমি আমার বন্ধুর পাগলরে ভালোবাসা জান্নাতি কোনো পানি দিয়া ফরজ গোসল না করা দুনিয়ার কোনো পানি
পানি দিয়া ফরজ গোসল না করায়া আমি আমার আসমানে আইনা ভালোবাসার পরিচয় দিয়া আসমানি জান্নাতি পানি দিয়ে গোসল করায়া দিলাম। এর নবীর আশিক, নবীর জন্য এরা জীবন দেয়। তাবুকের যুদ্ধে যখন নবী বলে সাহাবীর দল আজকে দিনের জন্য কোরআনের জন্য সম্পদ লাগবে, আবু বকরের ঘরে যা আছে নিয়ে আসছে, ওমরের ঘরে যা আছে অর্ধেক আনছে, ওসমানের ঘরে যা আনছে 3 ভাগের 1 ভাগ আনছে। দুই দুপুরের যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, এ নবীর আশিক, এই ময়দানে চোখের পানি পড়িয়া এই ময়দানের মানুষগুলারে আমার আল্লাহ বড় দামি বানায় দেয়। আজকে আমি একজন নবীর 54 বছর আমরা দেখেছি এদের যারা তন্ত্র দিয়ে, এদের যারা মন্ত্র দিয়ে শাসন করেছে, তাদের শাসনের মাধ্যমে আমরা মুসলমান আমাদের অধিকার ফিরে পাই নাই। ঠিক কিনা বলো? আমরা সোনার বাংলা দেখেছি, রূপার বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, ইসলাম বাংলা দেখেছি, এবার ডিজিটাল বাংলা দেখেছি, এবার আমরা ইসলামের বাংলা দেখতে চাই। ঠিক কিনা বলেন? কারণ মুসলমান বাংলাদেশে 96%। কত পার্সেন্ট? কথা বলেন কত পার্সেন্ট? কিন্তু এই মুসলমান এখনো ইসলামের বাংলা দেখতে পারে নাই। কেন? নামে মুসলমান, কামে কামে। কারণ এই মুসলমানই নির্বাচনের আগে যখন 3000 টাকার একটা মুয়া ধরায় দেওয়া হয়, ও রাত্রেই কাইট। সকালবেলা আর দেখে না হুজুর দাঁড়াইছে না খেজুর দাঁড়াইছে, চোর দাঁড়াইছে না বাটপার দাঁড়াইছে, যাইয়ে হয় না সিলটা মারে। কথা কন ঠিক কিনা? আমরা বিগত 54 বছরে অনেক তাল বাহানা দেখেছি, আর দেখতে, আরো জোরে বলেন, আর দেখতে। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? ঠিক না? স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির নাহি কোনো লেশ। আসেনি? আরো দরকার আছে। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চিয়ার শুরু করে বিদেশিদের বাঁচাটা। ঠিক না? বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা বলো? আজকে আর এই বাংলাদেশে আমরা ভাড়াটিয়া হয়ে থাকতে চাই না। এদেশ আর কারো কাছে বর্গাও দিতে, এদেশ আমাদের মুসলমানের দেশ, এদেশের মালিক এবার আমরা হতে চাই। কথা বলো ঠিক কিনা? এই জন্য জয়দেবপুরের যুবক, এই কলিজার টুকরা বুড়া বাবা, আমার আল্লাহ জানাইয়া দেয়, এ দুনিয়ার ইমানদারের দল, আমার নবীকে যারা ভালোবাসতে চাও, আমার নবীকে যারা মহব্বত করবা, আমার নবীর অনুসরণ যারা করবা, আমি আল্লাহর হুকুম যারা মেনে নিবা, এদেরকে আমি আল্লাহ কিছু পুরস্কার দিব। আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আমার আল্লাহ জানাইয়া দেয়, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ আমার জানাইয়া দেয়, মুসলমানদের জন্য একটা সীমা রেখা আছে। মুসলমান মন যা চায় তাই করতে পারে না। মুসলমানের মনে যদি কিছু খাইতে চায়, আগে দেখতে হবে হালাল না হারাম। কোনো কাজ করতে মনে চাইলে আগে দেখতে হবে হালাল না হারাম। এরে যুবক, আমার
আল্লাহ জানাইয়া দেয় মুসলমানের সীমারেখা হলো 1 নাম্বার আনুগত্য করবে আল্লাহর। জোরে বলো কার? আমার আল্লাহ জানাইয়া দেয় 1 নাম্বার আনুগত্য করবে আল্লাহর, 2 নাম্বার আনুগত্য করবেন নবীজিরা। আমার আল্লাহ আরেক জায়গায় জানাইয়া দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন হে ঈমানদারের দল, 1 নাম্বার আনুগত্য করবে আমি আল্লাহর, 2 নাম্বার আনুগত্য করবে আমার রাসূলের, 3 নাম্বার কাদেরকে জানো? নায়েবে নবী উলামায়ে কেরাম, যাদের দিকে তাকাইলে আমার নবীর কথা মনে হয়, যাদের দিকে তাকাইলে সাহাবায়ে কেরামের কথা মনে হয়, ইসলামী আন্দোলনের নেতৃত্ব যারা দেয় এই মানুষগুলো এমন দেশের ভালো জাতির ভালো ছাড়া অন্য কিছু তালাশ করে না। ঠিক কিনা বলো? যুবক, 1 নাম্বার আনুগত্য করতে হবে আল্লাহর, 2 নাম্বার আনুগত্য করতে হবে নবীজিরা। এবার প্রশ্ন করতে চাই রে যুবক, ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে না, ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাওয়ার জন্য একটা ওয়াসিতা আছে, একটা মাধ্যম আছে। আমার আল্লাহ জানাইয়া দেয় রে যুবক, ডাইরেক্ট আমি আল্লাহরে পাবি না। এবার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ বলো তোমারে পাইতে হইলে কি করা লাগবে? আমার আল্লাহ জানাইয়া দেয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ আমার মায়ের নবীর মাধ্যমে জানাইয়া দেয় রে যুবক, আমার আল্লাহ বলে কুল, এ নবী আপনি বলো না, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। কারা কারা আল্লাহরে ভালোবাসতে চান? একটু হাতটা লাড়া দেন। আয় আল্লাহ, যারা হাত উঠাইছে তুমি সকলকে জামানার ওলি বানায় দাও, পড়েন আমিন। যারা দোকানপাটে ঘুরে ওদের দিলের মধ্যে কোরআনের হেদায়েত দিয়া ময়দানে ঢুকায়া দেন, জোরে পড়েন আমিন। যুবক, আমার আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসি, ফাত্তাবিউনি, যারা আমাকে ভালোবাসতে চায় এদের 1 নাম্বার কাজ হলো আপনি নবীর অনুসরণ করবে, আপনি নবীর অনুকরণ করবে। আমরা যদি নবীজির অনুসরণ করতে পারি রে যুবক, আমরা যদি মায়ার নবীর আদর্শ মাইনে নিতে পারি, তাহলে কি লাভ জানো? আমার আল্লাহ জানাইয়া দেয় ইউহিব্বুকুমুল্লাহ, বান্দিগুলারে আমার আল্লাহ ভালোবেসে ফেলে। আল্লাহ যারে ভালোবাসে তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, কারণ সব দয়ার সাগর কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পহরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে, তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। জোরে বলেন কার দয়া? আরো জোরে বলেন কার দয়া? যুবক, 1 নাম্বার আমার আল্লাহ জানাইয়া দেয় আমার নবীর অনুকরণ করবে যারা, আমার নবীর অনুসরণ করবে যারা, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আমার আল্লাহ জানাইয়া দেয় ওগো পয়গম্বর, আপনারা আশিকগুলারে জানাইয়া দেন আমি শুধু
তাদেরকে ভালোই বাসবো না। আমি আল্লাহ জানাইয়া দিলাম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেব। এর যুবক, আমার মায়ের নবী কত মজার কথা বলে। আল্লাহর নবী তোমার আমার ব্যাপারে জানাইয়া দেয়, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। মায়ার নবী জানাইয়া দেয় আমার সব উম্মতেরা জান্নাতি। সুবহানাল্লাহ। আজকে বাদ দিয়ে কালকে সকালবেলা হোটেলে নাস্তা খাবেন আর ধপ করে খাবেন সুবহানাল্লাহ বলেন তো, তখন আপনারা পাগল করবো না কি করবো? জাগারটা জাগায় নাই আজাগায়, এটা জোরে কইতে হবে সুবহানাল্লাহ, ঠিক কিনা? এমন একটা দামি মজমায়ও যদি জবান থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বের হয়, চায়ের দোকানে কি বের হবে? কথা কন, বের হবে? যেই চায়ের দোকানরে আমি ছোটখাটো একটা গিবতখানা বলি, কি বলি ভাই? গিবতখানা। দেখবেন ওখানে সবাই স্পিকার, একজনের বলা শেষ হওয়ার আগেই আরেকজন কয়, ঠিক কিনা? এলাকার যত নোংরামি আছে, মিথ্যা কথা, বানোয়াট কথা, বানানো কথা, সব চার দোকানে আছে না নাই? একজন একজনের নামে শুরু করছে। ধরেন আমার নামেই এই লিয়াকত হুসাইন, গতকালকে একজন আসছিল আর ওনারা ছিল, হ্যাঁ ওরা তো 10 বছর আগে দেখিয়ে রাখছি, অথচ 10 বছর আগে আমার এসে কোনোদিন দেহেই নেই। এরকম আছে না নাই? মানে আজগবি কথা যা আছে সব আড্ডার ভিতরে ঢোকায়। কেন? মজলিসটা যেন একটু মশলাদার মজাদার হয়, গুনাহটা যেন ভালোভাবে আটকে যায়, জাহান্নামে যাইতে যেন সহজ হয়, ঠিক কিনা জোরে কন? আর আজকে এমন একটা মজমা, ওলামা একরাম, বুজুর্গ হজরত আলহামদুলিল্লাহ যাদেরকে আপনারা পেয়েছেন, এনাদেরকে পাওয়া যায় না, পেয়েছেন, এরা বয়ান করবে আর চোখের পানি ফলাবেন। এক ফোঁটা চোখের পানি যদি পড়ে যায় আল্লাহ পাক আপনাকে জামানার ওলি বানায় দিবে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আর যুবক, আমার মায়ের নবী জানাইয়া দেয় এ আমার আশিক, আমার সব উম্মতেরা যাবে জান্নাতে, তবে একজন উম্মত জাহান্নামে যাবে না। তবে হ্যাঁ, আবা যারা আছে এরা যাবে জাহান্নামে, যারা আমি নবীকে অস্বীকার করে। আমার মায়ের নবীকে আবার সাহাবারা প্রশ্ন করে, ও গো নবীজি, কারা কারা জান্নাতে যাবে? আমার নবী এই আয়াতের শেষে আবার ব্যাখ্যা করে দেয়, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। এর জয়দুপুরের যুবক, এক কলিজার টুকরা বুড়া বাবা, আমার মায়ের নবী জানাইয়া দেয় যারা আমি নবীকে মহব্বত করে, যারা আমি নবীকে অনুসরণ করে, যার পুরা বডিটা আমি নবীর আদর্শ দিয়ে সাজায়, যার পারিবারিক নীতিটা আমি নবীর আদর্শ দিয়ে সাজায়, যার সমাজ নীতিটা আমি নবীর আদর্শ দিয়ে সাজায়, যার রাজনীতিটা আমি নবীর আদর্শ দিয়ে সাজায়, এ যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, আমার মায়ের নবী জানাইয়া দেয় আমাকে জীবনের চাইতে যারা ভালোবাসবে এরাই আমার আশিক। এরা আমার কি? এরা আমার কি? আজকে এইখানে যারা আছি, যদি বলি নবীর জন্য জীবন দিতে হবে, কারা কারা তৈয়ার? হাত দুটো দেখায়, আল্লাহ হাতগুলো কবুল করেন, জোরে পড়েন আমিন। যুগে যুগে নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হাজারো আলেম, হাজারো তৌহিদি জনতা, হাজারো ছাত্র জনতা, হাজারো কৃষক, হাজারো শ্রমিক, যা আমরা বিগত দিনে দেখেছি। ফ্রান্সে যখন আমার নবীকে নিয়ে আঘাত করা হয়, আমরা বিগত দিনে দেখেছি। ভারতে যখন আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আমরা বিগত দিনে দেখেছি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যখন আমার নবীকে নিয়ে আঘাত করা হয়, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, আমরা মুসলমান জীবন বাজি রেখে নবীর ইজ্জতের হেফাজতের জন্য ময়দানে নেমে গেছে, ঠিক কিনা বলে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে, ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর
নবীজি আর নাস্তিকেরা দাবি করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। আজকে গাজীপুর থেকে বলে যেতে চাই, আজকে বাঙালি মুসলমানদেরকে জানাই দিতে চাই, আগামী দিনে মুসলমানের একটা দাবি হবে, সাতমে রাসূল যারা রয়েছে বাংলার জমিনে চৌরাস্তার মনে দাঁড় করায়া এদেরকে ফাঁসি দেওয়া হবে। এই দাবি বাস্তবায়ন করার জন্য যদি ঢাকার জমিনে আল্লামা মামুনুল হক, ঢাকার জমিনে মুফতি ফৈজুল করিম আহ্বান করে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ যুবক চাই নবীর ইজ্জতের হেফাজতের জন্য যত সময় পর্যন্ত ফাঁসির আইন না হবে, সংসদে ফাঁসি কার্যকর না হবে, আমরা ময়দান ছাড়ব না। প্রয়োজন যদি হয় রক্ত দিব, প্রয়োজন যদি হয় বুলেট ধারণ করব, প্রয়োজন যদি হয় ফাঁসির মঞ্চে যাব, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য শাহাদাত বরণ করব। কারা কারা তৈয়ার? এরে জয়ীদপুরের যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, আমার মায়ের নবীর একজন সাহাবী, আমার মায়ের নবীর একজন আশিক হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মায়ের নবী জানাইয়া দেয়, এরে ওমর আমার তুমি কেমন ভালোবাসো? মায়ের নবীর সাহাবী জানাইয়া দেয়, ফিদাকা আবি ওয়া উম্মি, আগা নবীজি আমার মা বাবা আপনার উপরে কুরবান হোক, আমি আমার মা বাবার চাইতে, আমি আমার স্ত্রী সন্তানের চাইতে আমি আপনারে বেশি ভালোবাসি। আমার মায়ের নবী বলে, ওমর শুনিয়া নাও, এখনো তোমার ঈমানটা পরিপূর্ণ হয় নাই, যত সময় পর্যন্ত আমি নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারবা তত সময় ঈমানটা পরিপূর্ণ হবে না। আমার মায়ের নবীর সাহাবী হযরত ওমর 2-1 মিনিট চিন্তা করে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। আমার মায়ার নবী বললেন, আল আন ওমর এখন তুমি মুমিন হয়েছ। আর আমরা তো মুসলমান, মিষ্টি খাওয়ার সময় নবীর সুন্নাত মানি, মিসওয়াক করার সময় নবীর সুন্নাত মানি, দস্তরখানা বিছানোর সময় নবীর সুন্নাত, আর যখন আন্দোলন সংগ্রাম হবে কওয়া হুজুরকে কাজ কি কয়, কথা কন ঠিক কিনা? ও হুজুররা যাক মইরে বেড়াক কোনো সমস্যা নেই, আছে না নাই? এরকম মুসলমান হইলে চলবে? এবার যুবক শুনিয়া নাও, কেমন নবীর আশিক হতে হবে? নবীর আশিক হতে চাও, নবীর সাথে জান্নাতে যেতে চাও, হাসরের ময়দানে তুমি এরকম ভাবে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাও, তাহলে নবীর একটা আশিকের ঘটনা শুনিয়া নাও। আমার মায়ের নবী অনেকগুলো যুদ্ধ করেছে রে যুবক। দ্বিতীয় নাম্বার যুদ্ধ, ওই যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ যখন কায়েম হয়ে যাবে, আমার মায়ের নবী সাহাবা একরামদেরকে নিয়া উহুদের ময়দান গোরা বছর রাত্রে হঠাৎ কইরা হানজালা শুনে নবী নাই, নবী নাই। হানজালার কানে যখন এই আওয়াজ যায়, হানজালা এবার ডাকিয়া বলে, প্রাণের বিবি রে একটু আমার পাঞ্জামিটা দিয়ে দাও। পাঞ্জামিটা যখন দিয়ে দেওয়া হয়, হানজালা যখন পাঞ্জামিটা পরে ফেলে ডাক দিয়া কয়, বিবি রে আমার তরবারিটা দাও। হানজালার তরবারিটা যখন দিয়ে দেওয়া হয়, এবার হানজালা দৌড়ায় বিবি পিছন দিক থেকে জামাটা দইরা টান দিয়ে বলে, প্রাণের স্বামী রে কই যাও, কই যাও? এমন সময় হানজালা বলে, এ প্রাণের বিবি শুনো, যেই জমিনে নবী নাই, নবী নাই, ওই জমিনে আমি হানজালার থেকে কোনো লাভ নাই, আমার ছাড়াও আমি আমার নবীর সাথে যাব।
প্রাণের বিবি ডাক দিয়া কয়, ও প্রাণের স্বামী রে, আপনার উপরে তো গোসল ফরজ হয়ে আছে, একটু পানি আইনা দেই, একটু আপনি গোসলটা করে নেন। হানজালা ডাক দিয়া কয়, প্রাণের বিবি শোনো, আজকে যদি উহুদের ময়দানে যাইতে দেরি হয়, আমার মায়ের নবী যদি শহীদ হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে, হানজালা উহুদের ময়দানে আমার নবী শহীদ, আর তুমি ঘরের মধ্যে আরাম করো, ওই সময় আমি কি জবাব দিব রে বিবি? আমি যদি নবীর আশিক হতে পারি, আল্লাহ আমার ব্যাপারে একটা ব্যবস্থা করবে। এরা যুবক, এক পর্যায়ে যখন যুদ্ধটা শেষ হয়ে যায়, আল্লাহর নবীর পাশে হযরত আবু তালহা জীবন যায় পড়ে আছে। আমার মায়ের নবী ডাক দিয়ে বলে, সাহাবী শোন, আউজাবাত তালহা, আমার তালহা আল্লাহর তরি জান্নাতের মেহমান হয়ে গেছে। এরা যুবক, আমার মায়ের নবীর মাথার ভিতরে তো রড ঢুকে আছে, আমার মায়ের নবীর দান মুবারক শহীদ হয়ে গেছে। আবু বকর যখন দেখে আমার মায়ের নবীর মাথায় একটা রড, আবু বকর দৌড়ায়, আবু বকরের দৌড়ানি দেখা আমার মায়ের নবীর আরেকজন সাহাবী আবু বকরের ডাক দিয়া বলে, আবু বকর ভাই, নবীর সাথে আপনি থেকে অনেক আমল করেছেন, আপনার নেকি পৃথিবীর সবচেয়ে বেশি হয়ে গেছে নবীর উম্মতের মধ্যে। এ আবু বকর, আজকে একটু আমার একটু সুযোগটা দিয়ে দাও, আমি আজকে একটু আশিকে নবী হতে চাই, আজকে আমি একটু নবীর পাগল হতে চাই। আমার নবীর সাহাবী আবু বকর তার সুযোগ করে দিয়েছে। ওই নবীর সাহাবী এবার মায়ের নবীর কাছে গিয়া প্রথম সামনের দুইটা দাঁত দিয়া লোহাটার যখন কামড় দিছে, সঙ্গে সঙ্গে দুইটা দাঁত নবীর প্রেমে শহীদ হয়ে জমিনে পড়িয়া যায়। এরপরেও নবীর আশিক তো বড় পাগল। সাহাবারা বলে, এ নবীর সাহাবী, পাগলামি করিস না, আমরা নবীজির লোহাটাকে অন্যভাবে বের করে দিব। কিন্তু নবীর আশিক বলে, সাহাবী শোনো, আমারে বাধা দিও না, কারণ আমি আজকে এই লোহাটা না বের করে ক্ষান্ত হব না। আমার মায়ের নবীর আশিক আবার মারির ধাক্কা দিয়া লোহাটা যখন কামড় দেয় রে যুবক, এত জোরে টান দেয় লোহাটা বের হয়ে যায়, নবীর সাহাবী জমিনে বেহুশ হয়ে যায়। আবার মায়ের নবীর মাথাটা ব্যান্ডেজ যখন হয়ে যায়, ব্যান্ডেজ হওয়ার পরে আবার নবীর একটু ভালো লাগে। আবার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ওমর, তোমরা কই? আবার জান্নাতি সাহাবাদের লাশগুলা জমা করা। সব সাহাবা একরাম এক একটা কইরা লাশ তালাশ করে, এক একটা কইরা লাশ খুঁজে খুঁজে, আরে 68টা লাশ লাইন দিয়ে রাখছে, 68 আল্লাহ জান্নাতি পাখিদেরকে লাইন দিয়ে রাখছে। আমার মায়ের নবী বলে, ওমর, আবু বকর, 68 জন হবে না, আজকে 70 জন হবে, কারণ গতকালকে রাত্রে আমি স্বপ্ন দেখেছি রে, আল্লাহর রাস্তায় আমি 70টা উট কোরবানি করেছি। এরে নবীর আশিক সব সাহাবা একরাম এবার এই পাহাড় ওই পাহাড়, কই সাহাবার লাশ পাওয়া যায় না। হঠাৎ কইরা একজন সাহাবী সাফা মারওয়ার অপর পাশে রুমা নামক একটা পাহাড় আছে, ওই পাহাড়ের দিকে তাকাইয়া দেখে একটা হাতের মতো মনে হয়। সাহাবা একরাম দৌড়ায়া পাহাড়ের উপরে যাইয়া দেখে একজন সাহাবীর লাশ
লাশ, দেখে হাতগুলা কাটা, দেখে পাগুলা কাটা, দেখে এই যে নাকটাও কাটা, দেখে পেটটাও পড়া, দেখে কলজাটাও পড়া। কে যেন কলিজাটারে চিবায়া চিবায়া খাইছে। সাহাবায়ে কেরাম দেখে চিনতে পারেনি রে যুবক। আমার মায়ের নবীরে ডাক দিয়া বলে, নবী গো আসে, একটা লাশ পাওয়া গেছে গো নবী, কিন্তু তার চেনা যায় না, তার চেহারাটাও ক্ষত বিক্ষত করে দিচ্ছে। আমার মায়ের নবী দৌড়ে দৌড়ে যায়। আমার মায়ের নবী লাশটা দেখার সাথে সাথে ছোট্ট বাচ্চার মতো ফুপায়া ফুপায়া কান্দে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, পয়গম্বর আপনি কেন কান্দেন গো? আমার নবী বলে, সাহাবী রে, এই লাশটারে কি চিনো না? এই লাশের শরীর থেকে আমার বাবা আব্দুল্লাহর গন্ধ আছে। এইটা আমার চাচা। আমার মায়ের নবী নিজের চাদরটারে বিছায়া তার চাচার সব টুকরাগুলোকে একত্রিত কইরা আমার মায়ের নবী ওই 68টা লাশের পাশে এবার 69টা লাশ। আমার মায়ের নবী এবার সাহাবায়ে কেরামরে বলে, ও সাহাবার দল, আরো একটা লাশ আছে, একটু খুঁজা খুঁজা দেখো। সাহাবায়ে কেরাম খুঁজা দেখে কোনো লাশ নাই। আমার মায়ের নবী টেনশনে পড়ে গেলেন। আমার মায়ের নবী চিন্তায় পড়ে গেলেন, আমার আরেকটা আশিক। এমন সময় মায়ের নবী তাকাইয়া দেখে একজন মহিলা নিজের একটা লাল উড়না উড়াইতে উড়াইতে উহুদের দিকে দৌড়ায় আর বলে, নবী গো, আমার স্বামী হানজালারে গোসল না করায়া আপনি মাটি দিয়েন না। এমন সময় পয়গম্বর ডাক দিয়া কয়, এ বোন তুমি কে, কি তোমার পরিচয়? এমন সময় মহিলা ডাক দিয়া বলে, নবী গো, গতকালকেই তো আপনি মসজিদে নববীর ভিতরে আমার বিবাহ পড়াইলেন। আমি হানজালার বিবি, আমার স্বামীর উপরে গোসলটা ফরজ। ও নবী, আপনি গোসল না করে আমার স্বামীটারে আপনি কাফন দিবেন না? আমার মায়ের নবী দেখে কৈলাস লাশ তো নাই। আমার মায়ের নবীর বড় টেনশন, আমার মায়ের নবীর বড় পেরেশান। আমার আল্লাহ যখন আমার নবীর পেরেশানি দেখে আমার মাওলার কুদরতি অন্তরে জোশ মেরে উঠে। আমার আল্লাহ জিবরাইল ডাইকে ডাইকে বলে, ও জিবরাইল, আমার বন্ধুর কানে কানে জানাইয়া দে, আমার যেই বন্ধুর আশিক, আমার যেই বন্ধুর পাগল, আমার বন্ধুর পাগল হইয়া ফজর গোসলটাও না করিয়া যুদ্ধের ময়দানে হাজির। আমি কি আমার বন্ধুর পাগলরে ভালোবাসতে পারি না? আমি আমার বন্ধুর পাগলরে ভালোবাসা জান্নাতি কোনো পানি দিয়া ফরজ গোসল না করা, দুনিয়ার কোনো পানি দিয়া ফরজ গোসল না করায়া আমি আমার আসমানে আইনা ভালোবাসার পরিচয় দিয়া আসমানি জান্নাতি পানি দিয়ে গোসল করায়া দিলাম। এরে নবীর আশিক, নবীর জন্য এরা জীবন দেয়। তাবুকের যুদ্ধে যখন নবী বলে, সাহাবীর দল, আজকে দিনের জন্য কোরআনের জন্য সম্পদ লাগবে। আবু বকরের ঘরে যা আছে নিয়ে আসছে, ওমরের ঘরে যা আছে অর্ধেক আনছে, ওসমানের ঘরে যা আনছে 3 ভাগের 1 ভাগ আনছে। দুই দুপুরের যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, এ নবীর আশিক, এই ময়দানে চোখের পানি পড়িরি, এই ময়দানের মানুষগুলারে আমার আল্লাহ বড় দামি বানায় দেয়। আজকে আমি একজন নবীর